আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সবাইকে ফ্রিল্যান্সার ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আমি প্রতিদিনের মতন আজকে একটি ভিডিও বা একটি টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হলো ইলিস্ট্রেটরের এডিট মেনু দেওয়া হয়েছে। আজকে দেখাবো মানে ইলিস্ট্রেটরের যেই ইগুলো আছে, অবজেক্ট মেনু আছে, সেই অবজেক্ট মেনুর কাজগুলো দেখাবো। সো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আশা করি অবজেক্টের কোনো বিষয়ে আপনার বাদ থেকে যাবে না বা আপনি পারবেন না এমন হবে না। সো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি গ্রাফিক্স রিলেটেড ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন নোটিফিকেশন আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। সো গ্রাফিক্স ডিজাইন বলতে আপনি গ্রাফিক্স ডিজাইন একটি যেটা হলো গ্রাফিক্স ডিজাইন কি, মানে গ্রাফিক্স ডিজাইন এমন একটা মানে ওয়ে বা এমন একটা সিস্টেম যেটা হলো আপনার ধৈর্য ছাড়া কাজ হবে না। ধৈর্য থাকতে হবে অবশ্যই। আর আপনার যদি ধৈর্য না থাকে, অবশ্যই এই লাইনে আসা আমি মনে করবো না যে উচিত। সো এই জন্য অবশ্যই আপনি ধৈর্য ধরে কাজ করতে থাকবেন। অবশ্যই কিছু একটা করতে পারবেন বা আপনি অবশ্যই আপনার দ্বারা ইনকাম করা সম্ভব। সো গ্রাফিক ডিজাইন যদি আপনি একবার মার্কেট প্লেস থেকে মানে একটু রিভিউ টিভিউ পান, তাহলে অবশ্যই আপনি আর আপনাকে মানে পিছিয়ে পিছিয়ে তাকাতে হবে না, এরকম একটা কিছু। তো অবশ্যই আস্তে আস্তে শিখতে হয় সবকিছুই। তো চলুন আমরা দেখি আজকে অবজেক্টের সেই বিষয়গুলো। আমি এখান থেকে টুলসের বিষয়গুলো দেখিয়েছি, এবং কি আমরা এই সাইটের কিছু অবজেক্ট এই টুলসের বিষয় দেখছি, এবং কি ফাইল মেনু, এডিট মেনু, আজকে অবজেক্ট মেনু দেখাবো। সো এইভাবে আমরা এগুলো শেষ দেওয়ার পরে আমরা মেন ডিজাইনে ঢুকবো বা মেন ডিজাইনগুলো দেখাবো। যদি প্রিভিয়াস ভিডিওগুলো মিস করে থাকেন, তাহলে আই বাটনে ক্লিক করে দেখে আসবেন। আর যদি আই বাটনে ক্লিক করে দেখতে না পারেন, অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে আসবেন। আমার প্রিভিয়াস ভিডিওগুলো ফটোশপের উপরে ভিডিওগুলো দেওয়া আছে, এবং কি ইলাস্ট্রেটরের ভিডিওগুলো দেওয়া আছে। সো এখান থেকে চলেন আমরা দেখি অবজেক্টে কি আছে। সো আমরা অবজেক্টের সবগুলা অপশনই দেখতে পাচ্ছি হাইট। সো আমরা এখান থেকে অবজেক্টের সবগুলা অপশন হাইড থাকার কারণে আমরা এখান থেকে কিছু কাজ করতে পারবো না। সো এই কারণে আমরা এখন একটা কিছু একটা নিয়ে নেই। যেমন আমরা এখান থেকে একটা ইলিপস নিয়ে নিব। যেন আমরা একটা ইলিপস নেওয়ার পর আমরা এখান থেকে একটা ইলিপস নিলাম, যেমন আমরা এতটুকু করে একটা ইলিপস নিয়ে নিলাম। দেন এখানে একটা গ্রেডিয়েন্ট করে দিলাম। সাপোজ আমি এখান থেকে গ্রেডিয়েন্ট করে দিলাম একটা, যেমন অরেঞ্জ কালার একটা গ্রেডিয়েন্ট করে দিলাম। দেন এখান থেকে আমি এটাকে রিডিয়াল দিলাম। তো আপনারা একটা কালার দিয়েও করতে পারেন, নো প্রবলেম। তো সরি, একটা কালার দিয়েও করতে পারেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অবজেক্ট, দেন এখান থেকে ট্রান্সফর্ম দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে যদি এটাকে ক্লিক করি, দেন এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে অবজেক্টে দেখেন ট্রান্সফর্মটা এখন শো হয়ে গেছে। সো আমরা প্রথমে দেখবো যে ট্রান্সফর্ম এগেইন এটা দেওয়া আছে। সো ট্রান্সফর্ম এগেইন মানে কি, আপনি একটা জিনিস কপি করেছেন, সেটাকে আপনি সহজেই আর আপনার অল্টার ধরে কপি করতে হবে না। যেমন আমরা এতটুকু স্পেসে এটাকে আমরা রাখলাম, সেটাকে জাস্ট কন্ট্রোল ডি যদি আমরা ক্লিক করি, জাস্ট ওই দিকে যাবে। এখন আমরা যদি এইটাকে ধরি, দেন এটাকে আরেকটা কপি করি অল্টার ধরে এইদিকে। সো আমরা এইদিকে যদি এখন জাস্ট কন্ট্রোল ডি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এইদিকে চলে যাচ্ছে। আমি যদি এখন এটাকে আবার অল্টার ধরে একটু উপরের দিকে ক্লিক করে দেন এখানে কন্ট্রোল ডি ক্লিক করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা উপরের দিকে চলে যাচ্ছে। আবার এরকম ভাবে আমরা এদিকে যেদিকে চাই সেদিকে কিন্তু আমরা নিতে পারছি। যেমন আমরা সাপোজ আমরা এখন এটি করলাম বা এতগুলো করলাম, সো আমরা এটাকে জাস্ট কপি করবো একটা, জাস্ট আমরা এতটুকু স্পেসে আমরা কপি করলাম জিনিসটা। সো আমরা এখানে যদি কন্ট্রোল ডি দিই, তাহলে অতটুকু স্পেসেই কিন্তু এটা হচ্ছে। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে এটা কিন্তু অতটুকু স্পেসেই হচ্ছে। এখন আমি যদি এটাকে ধরি, দেন আমরা এটাকে জাস্ট এতটুকু স্পেস বা এতটুকু মানে এটাকে এতটুকু নিয়ে আসলাম বা এখান থেকে এতটুকু স্পেস রাখলাম। রাখার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটাকে এত আরেকটু নিচে নামিয়ে দিই, জাস্ট ওকে। আমাদের এখান থেকে এখন কিন্তু আমরা এতটুকু এইদিকে কিন্তু আমরা এই করছি, কপি করছি। সো আমরা জাস্ট এটাকে কন্ট্রোল ডি ক্লিক করব, জাস্ট এটাকে আমরা কন্ট্রোল ডি ক্লিক করব। সো আমরা এটাকে কন্ট্রোল ডি, সরি, আমরা এখান থেকে আরেকবার কপি করে নেই। দেখেন আমরা জাস্ট এটাকে কন্ট্রোল এটাকে ডিলিট দিয়ে দিই। আমরা এটাকে ধরি, ধরার পর আমরা এখান থেকে এটাকে কপি করে নিব, জাস্ট কপি করে একটু নিচে নামিয়ে দিব আর কি। জাস্ট আমরা এতটুকু করে দিলাম, এতটুকু স্পেস দিয়ে দিলাম, ওকে। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এতটুকু কপি হয়ে গেছে। সো আমরা এখান থেকে এখন এটাকে আমরা আবার কন্ট্রোল ডি দিয়ে আমরা এদিকেই ই করতে পারবো, কপি করতে পারবো। অবশ্যই বুঝতে পারতেছেন যে আমরা কিন্তু এটা এদিকেই কপি হচ্ছে। সো আমরা এইভাবে অনেক কিছু করতে পারি বা অনেকগুলো ডিজাইনই করতে পারি। এগুলো দিয়ে আমরা
আস্তে আস্তে সবকিছু দেখবো আমরা। যদি এটাকে দেখেন আমরা এখানে ট্রান্সফর্ম করি রিফ্লেক্ট, দেন এখান থেকে কপি করি আমি এই জিনিসটাকে। সো অবশ্যই বুঝতে পারতেছেন এটা কি হয়ে গেল। অবশ্যই পিসি এত লোড নিতে চায় না, এত লোড নেয় না, আজকে নিচ্ছে তাও। আচ্ছা যাই হোক, দেখেন আমাদের এটা আমরা একটা করে ফেললাম, একটা ডিজাইন করে ফেললাম আর কি। সো এরকম অনেক ডিজাইনই দেখাবো আমি আস্তে আস্তে, সবকিছু বুঝতে পারবেন, দেখতে পারবেন, জানতে পারবেন। সো পুরো ভিডিওগুলো দেখুন বা দেখতে থাকুন, তাহলে আশা করি এই অবজেক্টের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। সো আমরা এখানে এটাকে ধরবো, দেন সিলেক্ট করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ট্রান্সফর্মের ভিতরে এখান থেকে মুভ আছে, রিফ্লেক্ট, রোটেট আছে, রিফ্লেক্ট আছে, সিলেক্ট, স্কেলট আছে এবং কি শেয়ার আছে। আরেকটা আছে ট্রান্সফর্ম ইজ। আমরা এখানে দেখবো, আমরা এখান থেকে যাব, ডান ক্লিক করবো, দেন এখান থেকে আমরা ডান ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ট্রান্সফর্ম, দেন এখান থেকে ট্রান্সফর্ম এগেন মুভ। সো আমরা মুভ বলতে তো বুঝি, মুভ বলতে সরি, আমরা এখান থেকে এটাকে দেখি, এটা মুভ। সো মুভ করার জন্য আমরা এখান থেকে কতটুকু মুভ করতে যাচ্ছি, মানে কতটুকু জায়গায় আমরা এখান থেকে মুভ করছি, এখান থেকে প্রিভিউ করতে পারবো আমরা। জাস্ট এখান থেকে আমরা এটাকে কমিয়ে দিতে পারি হরিজন্টালি, এবং কি এখানে ডিস্টেন্স, তো ডিস্টেন্সটাও আমরা কমিয়ে দিতে পারি। এখানে 70 ইঞ্চি আছে, আমরা এখানে 5 ইঞ্চি দিয়ে দেখি, 5 ইঞ্চি, দেন ওকে আমরা 5 ইঞ্চি দিলাম। এখান থেকে দেখেন আমাদের এখান থেকে 5 ইঞ্চি কিন্তু এটা স্পেস হয়ে যাচ্ছে। দেন আমরা এটাকে আরো বাড়াতে পারবো, যেমন আমরা যদি এটা করি, দেন এখান থেকে কপি করলে এটা জাস্ট এখানে থাকবেই, জাস্ট এখানে আরেকটা কপি হবে। আর যদি আপনি এটা জাস্ট ওকে দেন তাহলে এটা এই জায়গায় সরে যাবে। সো এতটুকুই ট্রান্সফর্ম। সো এগুলো আমরা হাত দিয়ে নাড়াচাড়া করতে পারি, মুভ করানোর কোনো প্রয়োজনই হয় না। তো তারপরে হয় কিছু কিছু সময় মাপের ক্ষেত্রে হয়। তারপর হলো রোটেট। সো রোটেট জিনিসটা এটাতে বোঝানো যাবে না অবশ্যই, তাও বোঝানো যাবে। এখান থেকে আমরা যদি এটা দিয়ে এখান থেকে আমরা এটাকে একটু এদিকে করে দিই, দেন আমরা এটাকে এদিকে করে দিই। সো দেখতে থাকুন, আমরা কিন্তু এটাকে রোটেট করবো এখন। দেখেন আমরা এদিকে একটু লম্বা করে দিলাম, দেন আমরা এটাকে এদিকে একটা করে দিলাম। ওকে, দেন আমরা এটাকে ডিলিট দিয়ে দিতে পারি। ওকে, দেখেন আমরা এখান থেকে আমরা এটাকে রোটেট করব। দেন রোটেট করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ট্রান্সফর্ম, দেন এখান থেকে রোটেট। সো রোটেটে ক্লিক করার পর আমরা এখান থেকে প্রিভিউ দেখতে পারবো, আমরা এখান থেকে কত ডিগ্রি ঘোরাতে চাই বা কতটুকু রোটেট করতে চাই সেটাকে আমরা দেখতে পারবো। তো অবশ্যই বুঝতে পারতেছেন, এখানে যদি আমরা কপি করি দেন কপি হয়ে যাবে, আর যদি এটাকে ওকে দিই তাহলে এটা জাস্ট এতটুকু এটা হয়ে যাবে, জাস্ট এটা থাকবে না। তো তারপর দেখুন আমরা এখান থেকে দেখতে পাবো, এটা সিলেক্ট করতে হবে অবশ্যই। এখান থেকে অবজেক্ট, দেন ট্রান্সফর্ম, দেন এখান থেকে আমরা রিফ্লেক্ট। সো রিফ্লেক্টটা অবশ্যই অনেকেই বুঝি না আমরা। সো এখান থেকে হরিজন্টাল যেটা, এটা হলো উল্টো দিকে, জাস্ট এটাকে যদি আমরা কপি করি তাহলে এটা কিন্তু কপি হয়ে গেল। সো দুটো হয়ে গেল। সো এখান থেকে রিফ্লেক্টের বিষয়ে আরো অনেক কিছু আছে, সো সেই বিষয়গুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। এখন যদি আমি এখানে কাজ করে না দেখাই অবশ্যই বুঝতে পারবেন না, এই কারণে অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই। যখন কাজ করব তখনই বুঝতে পারবো। এখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন, এই জিনিসগুলো যেগুলো দেখাচ্ছি আমি সেগুলো প্র্যাকটিস করবেন, যে এগুলো রিফ্লেক্ট কি করা হয়। সো আমরা এখানে এটাকে দেখি আবার। সো এখান থেকে দেখেন আমরা এখান থেকে রিফ্লেক্টের বিষয়টা তো এখান থেকে জাস্ট এখানে এপিট ওপিট করতে পারবেন আপনি, যেটা হরিজন্টাল আছে ভার্টিক্যাল করতে পারবেন, ভার্টিক্যাল আছে হরিজন্টাল করতে পারবেন, অ্যাঙ্গেল করতে পারবেন, আপনি কত অ্যাঙ্গেল করতে চাচ্ছেন সেই অ্যাঙ্গেলগুলো করতে পারবেন। এখান থেকে কপি করতে পারবেন এবং কি ওকেও করতে পারবেন। তো অবশ্যই বুঝতে পারছেন। তারপর দেখেন আমরা এখান থেকে এখন যেটা বা যে বিষয়টা কথা বলবো সেটা হলো, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা সেলস। সেল বিষয়টা কি, আমরা এখান থেকে এটাকে ইউনিফর্ম আছে এবং কি নন ইউনিফর্ম আছে, হরিজন্টাল ভার্টিক্যাল আছে, আপনি এটাকে দেখে নিতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি হরিজন্টাল এবং কি ভার্টিক্যাল, এখান থেকে কিন্তু আমাদের 100 আছে। তো আমরা এখানে এই দিক দিয়ে আমাদের হরিজন্টাল এবং কি ভার্টিক্যাল তো আমরা অবশ্যই জানি। সো ভার্টিক্যাল দেখেন আমরা ভার্টিক্যাল দিকে এটা বাড়বে এবং কি আমরা এটাকে ভার্টিক্যাল দিকে সেলসটা কমাতে পারবো। এবং কি আমাদের এখান থেকে দুটা দেখতেছি। সো ইফেক্ট, এটা হলো ইফেক্ট ক্রিয়েট করবে এবং কি এটাকে সেলস কন্ট্রাস্ট। সো আমরা এটাকে কপি করতে পারি এবং কি এখানে দেখেন আমরা এটা কিন্তু কপি হয়ে গেছে। আর এটা যদি আমরা কপি না দিয়ে ওকে দিতাম তাহলে ওকে হয়ে যেত। তো তারপরে দেখেন আমরা এখান থেকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো, আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ট্রান্সফর্ম যাওয়ার পরে এখান থেকে শেয়ার। তো এটাকে আমরা ক্লিক করি, দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে হরিজন্টাল এবং কি ভার্টিক্যাল, আমরা এটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেল করতে চাই। এটাতে অবশ্যই আমি এর আগে ইউজ করি নাই অবশ্য, এখান থেকে আমাদের এটা ইউজ করা হয় নাই। তো হরিজন্টাল ভার্টিক্যাল এটা প্রিভিউ দেখাচ্ছে না যে কি হয় এটা দিয়ে, আসলে আমি জানি না এটার বিষয়ে, তাই বলতে পারছি না। সো অবশ্যই আমি এটা নিয়ে ঘাটাঘাটি করবো এবং কি ঘাটাঘাটি করার পর আপনাদের অবশ্যই জানাবো। তো শেয়ার অবশ্য মনে হয় না আমার, আমি এত বছর ধরে কাজ করি আমার এ পর্যন্ত এটাকে প্রয়োজন হয়নি, আবার প্রয়োজন মনে করিনি আমি। তো তারপরে দেখি আমরা অবজেক্ট ট্রান্সফর্ম, দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফর্ম ইজ।
সব ট্রান্সফর্ম লিস্টে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাবো সেলস দেখতে পাবো, রোটেট দেখতে পাবো, অপশন দেখতে পাবো, এখান থেকে প্রিভিউ একটা অপশন দেখতে পাবো। সো আমরা এখান থেকে হরিজন্টালি ভার্টিক্যালি সেলস করতে পারবো, যেটা আমি এর আগেও দেখেছি সেল কি। তো সেল দিয়ে কিন্তু আমরা হরিজন্টালি ভার্টিক্যালি বড় ছোট করতে পারবো, এবং কি এখান থেকে মুভ তো বুঝতে পারছি আমরা। এখান থেকে আমরা এখানে যেই কটা অপশন আছে, যেমন আমরা এখানে দেখাই, সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অবজেক্টে যাওয়ার পর যে ট্রান্সফর্ম যাওয়ার পরে যে এই মুভ, রোটেট, রিফ্লেক্ট, তারপরে এখান থেকে সেলস, চারটা বিষয় কিন্তু আমরা এখান থেকে ট্রান্সফর্ম ইজ আমরা পেয়ে যাচ্ছি। যেমন এখান থেকে সেলস দেখতে পাচ্ছি, আমরা মুভ দেখতে পাচ্ছি, রোটেট দেখতে পাচ্ছি, তো আমরা এখান থেকে অ্যাঙ্গেলও দেখতে পাচ্ছি। তো এখান থেকে আর না বোঝার কিছুই নেই, এখান থেকে আরো অনেকগুলাই অপশনগুলো আছে যেগুলো কাজ না করলে বুঝতে পারবেন না। তো অবশ্যই কাজ করব, কাজ করে এই করে দেখাবো। এখান থেকে আমরা কিন্তু এই যে মুভগুলো তো অবশ্যই জানি, বুঝি। সো তারপরে দেখেন আমরা এটা কিন্তু হরিজন্টালি ভার্টিক্যালি ঘুরতেছে, দেখতে পাচ্ছেন অবশ্যই, এগুলো দেখে নেবেন। সো প্র্যাকটিস করে আপনি যদি বাসায় প্র্যাকটিস করেন তাহলেই আপনি করতে পারবেন, আপনি প্র্যাকটিসের উপরে সবকিছু। সো অবশ্যই প্র্যাকটিস করে রাখবেন। এখন এটা হলো রিসেট ব্র্যান্ডিং বক্স। সো এটা কি, এই জিনিসটা কি, রিসেট ব্র্যান্ডিং বক্সটা কি? আমরা এখান থেকে রিসেট ব্র্যান্ডিং বক্সে ক্লিক করলাম, দেন আমরা এখান থেকে যে ওয়ার্ক বা এখানে এই ট্রান্সফর্মে যে কাজগুলো করেছি সেগুলো আবার রিসেট হয়ে আপনার আগের ফাইলের মতন হয়ে যাবে, এরকম আর কি বোঝাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি রিসেট ব্র্যান্ডিং বক্স, ক্লিক করার পর আমরা এখান থেকে ব্র্যান্ডিং বক্সের আরেকটা কাজ আছে, সেটা হলো ব্র্যান্ডিং বক্স দিয়ে কি করা হয়। ব্র্যান্ডিং বক্সের কাজগুলো হলো একটু, এটা না করিয়ে দেখালে বুঝতে পারবেন না, অবশ্যই এটা করাবো, এটাও করাবো সবগুলো। আমাদের এখানে দুইটা টুলস বাদ রয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে অবজেক্টের যে বিষয়গুলো, এখানে অবজেক্ট অ্যারেঞ্জড, মানে এগুলোর একদম আপনার সবসময় প্রয়োজন হবে, এবং কি আপনি সবসময় আপনার লাগবেই এই জিনিসগুলা, এই অ্যারেঞ্জের যেই অপশনগুলা। সো অ্যারেঞ্জের অপশনগুলো যদি দেখতে যাই আমরা এখান থেকে দুইটা রেক্টেঙ্গেল নিয়েই, যেমন আমরা সাপোজ এখান থেকে আমরা তিনটা রেক্টেঙ্গেল নিব। সো সাপোজ আমি এখান থেকে তিনটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, তিনটার কালারটা তিন রকম দিয়ে দিব। যেমন আমরা এখান থেকে এটার একটা কালার দিয়ে দিলাম, যেমন এখান থেকে আমরা এটার একটা কালার দিয়ে দিলাম। সরি, আমাদের এটা এই যে স্টকটা উপরে রয়েছে, এই কারণে স্টক কালারটা নিচ্ছে। সো এটা করবেন না। সো আমরা এখান থেকে এটার কালারটা এটা নিয়ে নিলাম, দেন এটার কালারটা একটা নিয়ে নিব, এটার কালারটা একটা নিয়ে নিলাম। সো সাপোজ আমরা এখান থেকে ডান ক্লিক করব, এখান থেকে যেমন আমরা এটাকে দেখতে পাচ্ছি। সো আমরা এটাকে দেখি, সো এটাকে কিন্তু একদম নিচে আছে। সো আমরা এটাকে যদি অ্যারেঞ্জ টু ফন্ট করি তাহলে কিন্তু এটা সবচেয়ে উপরে আসবে। তারপর দেখেন আমরা এটাকে একটু এদিকে নিয়ে যাই। তো দেখেন আমরা যদি এখন এটাকে যদি আমরা অ্যারেঞ্জে যাই, অ্যারেঞ্জে যাওয়ার পরে অ্যারেঞ্জ ব্রিং ফরওয়ার্ড, অ্যারেঞ্জ ব্রিং ফরওয়ার্ডের যে বিষয়টা, এটা যদি আমরা ক্লিক করি, দেন এখান থেকে দেখতে পাবো এখন কিন্তু এটা কাজ করবে না, কারণ এটা উপরেই আছে। যদি আমরা এটাকে ধরি তাহলে একটা একটা করে উপরে আসবে। সেটা হলো আমরা এখান থেকে অ্যারেঞ্জ দিব, অ্যারেঞ্জ টু ব্রিং টু ফরওয়ার্ডে ক্লিক করলে দেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা উপরে আসছে, মানে একটা পার্ট উপরে আসবে। আবার আপনি যদি এটাকে আরেকটা অ্যারেঞ্জ টু ব্যাক ফরওয়ার্ড করেন, সো আমরা এটা কিন্তু একদম উপরে চলে আসলো। আর যদি আপনি এটাকে জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করার পর অ্যারেঞ্জ টু ফন্ট দেন, তাহলে কিন্তু এক ক্লিকে এটা উপরে আসবে। এটা হচ্ছে একটা সুবিধা। সো আমরা এখান থেকে দেখতে পাবো যে এটাকে আমরা আবার নিচের দিকে নিয়ে যাব। সো অ্যারেঞ্জ টু সেন্ট ব্যাকওয়ার্ড, সো আমরা এখানে ক্লিক করলে এটা কিন্তু একটা একটা নিচে চলে যাচ্ছে। সো অবশ্যই বুঝতে পারতেছেন। সো দেখেন আমরা এখান থেকে দেখবো অ্যারেঞ্জ টু ব্যাক। সো এই বিষয়টা কি, আমরা যদি এখান থেকে অ্যারেঞ্জ টু ব্যাক করি তাহলে এটা কিন্তু ব্যাক হয়ে যাবে সরাসরি। সো এগুলো না বোঝার কিছু নেই, এগুলো আস্তে আস্তে ট্রাই করবেন এবং বুঝতে পারবেন ট্রাই করলেই। সো আমরা এখন এটাকে একটু ফাঁকে নিয়ে যাই। আমরা এখান থেকে অন্য কিছু একটা দেখাবো, যেমন এখান থেকে অবজেক্টে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি গ্রুপ। সো গ্রুপ জিনিসটা কি? সো গ্রুপের বিষয়টা দেখতে গেলে আমরা এখান থেকে যাব, আমরা অবজেক্টে যাই, দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে গ্রুপ কিন্তু এখন হাইড করা। সো আমরা এটাকে যদি এখান থেকে দুই তিনটা রেক্টেঙ্গেল নেই, সরি এখান থেকে আমরা দুই তিনটা রেক্টেঙ্গেল নিব, এটাকে ডিলিট দিই। আমরা এখান থেকে রেক্টেঙ্গেলগুলো নিয়ে নিব, যেমন আমরা এখান থেকে একটা দুইটা তিনটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। দেন আমরা এখান থেকে যদি আমরা এখন কিন্তু এটাকে একটা একটা করে ধরতে পারছি, আমরা যেমন এটা কিন্তু একটা একটা করে ধরতে পারছি। যখন গ্রুপ করব তাহলে এই তিনটাকে একটাই ক্লিক করলে সবগুলো সিলেক্ট থাকবে। যেমন আমরা এখান থেকে তিনটাকেই জাস্ট এখান থেকে অবজেক্টে যাওয়ার পর এখান থেকে গ্রুপ করব, দেন গ্রুপ করার পর যদি আপনি একটাকে নড়াচড়া করেন তাহলে তিনটে সহ নড়াচড়া হবে। সেই গ্রুপের বিষয়টা অনেক বড় একটা, মানে এই অনেক হেল্পফুল একটা কাজ। যেমন এখান থেকে আপনি অনেক কিছুই দেখবেন যে গ্রুপ করে রাখতে হবে আপনাকে। সো এখানে এই বিষয়গুলো দেখাবো যখন পুরোপুরি কাজে ঢুকি, তখন এগুলো দেখাবো। সো অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই।
আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছে তাদেরকে অবশ্যই আমার চ্যানেলের কথা বলবেন। সো এখন দেখেন আমরা এটাকে আবার আনগ্রুপ করবো কীভাবে, এটাকে মানে হাইট ছাড়াবো কীভাবে বা এটাকে জোড়া ছাড়াবো কীভাবে বলতে পারেন। সো আমরা এটাকে ডান ক্লিক করবো, দেন এখান থেকে আনগ্রুপ লেখা আসছে, বা এখান থেকে আপনি যাবেন অবজেক্ট, দেন এখান থেকে আনগ্রুপ। তো দেখতে পাচ্ছেন এখন এটা কিন্তু আনগ্রুপ হয়ে গেছে, আবার সেই আগের মতন হয়ে গেছে। সো তারপর আমরা যাব এখান থেকে দেখতে পাচ্ছি যে লক। সো লক জিনিসটা কিন্তু সবাই বুঝি যে লক মানে এটা আর এটা কোনো কাজ করবে না। যেমন এটাকে জাস্ট আমরা যদি লক করি, যেমন এখান থেকে অবজেক্টে যাওয়ার পরে লকে ক্লিক করলাম, দেন এখান থেকে সিলেকশন, এখানে যদি অল আর্টওয়ার্ক অ্যাবভ দেন তাহলে এখানে আর্টওয়ার্কের যত আছে সবগুলা লক হয়ে যাবে। এখানে আদার্স লেয়ার, যেমন এখান থেকে এটা সহ আদার্স লেয়ার যেগুলো আছে সেগুলো হয়ে যাবে। সো আমরা জাস্ট সিলেকশনটা লক করবো। সো দেখেন সিলেকশনটা লক করার পর এটা কিন্তু এখন আমাদের ধরতেছে না, এটা আমরা নড়াচড়া করতে পারবো না। সো আমরা এখন এখানে যাব, আবার এটাকে ধরার পর আমরা এখান থেকে অবজেক্টে যাব, দেন এখান থেকে অল আর্টওয়ার্কে অ্যাবভে ক্লিক করব, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে হয় না, এটা আর্টওয়ার্কে থাকতে হবে অবশ্যই। তারপর দেখেন আমরা যদি এখান থেকে যাই, এখানে আদার্স লেয়ার ক্লিক করি, আদার্স লেয়ার এটা হচ্ছে না, ও সরি এটা একটা লক করা আছে এই কারণে এটা হচ্ছে না। সো এখান থেকে আমরা যাব, এটাকে আবার কিভাবে আনলক করা যায়। সো এটাকে কন্ট্রোল অল্টার 2 তে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে, শর্টকাট কমান্ড। আর যদি আপনি চান এখান থেকে আনলক অল এখানে ক্লিক করলে দেন এটাকে আনলক হয়ে যাবে। সো অবশ্যই বুঝতে পারতেছেন লক এবং আনলকের বিষয়গুলো। সো তারপর দেখতে পাচ্ছেন হাইট এবং কি শো অল। সো এই দুটো বিষয় একই, এই লকের মতনই এটা হাইট হয়ে যাবে, জাস্ট এটাকে সিলেকশন করার পর এটা হাইট হয়ে যাবে। দেন এখান থেকে যদি আমরা যাই, এখান থেকে শো অল, সো শো হয়ে যাচ্ছে। সো এই বিষয়গুলো এমনই। তো তারপরে দেখতে পাচ্ছেন আমরা এক্সপান্ড নামের একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে এক্সপান্ড নামের একটা অপশন দেখতে পাচ্ছি। সো এই এক্সপান্ড নামের অপশনটা কি কি জন্য ইউজ করা হয়। সাপোজ আমি যদি এখান থেকে আপনাদের বোঝাতে চাই, তাহলে এখান থেকে আমি যদি এটার স্টকটা বাড়িয়ে দিই, যেমন সাপোজ এখান থেকে আমি স্টকটা বাড়িয়ে দিব, এখান থেকে স্টকটা বাড়িয়ে দিচ্ছি। দেন আমরা কিন্তু এখন এটার ভিতরে দেখেন এটা কিন্তু জাস্ট এটার ফিল কালারটা কিন্তু একটা, দেখেন আমরা যদি জাস্ট এটা ফিল কালারটা চেঞ্জ করতে পারছি, কিন্তু এখানে দেখেন আমাদের এটার স্টকটা কিন্তু এই যে এটা উপরে আছে বিদায় এটা কিন্তু স্টকটা চেঞ্জ হচ্ছে। তো আমরা যদি এটাকে ফিল কালারে বানাতে চাই, তাহলে দুটাই যদি ফিল কালার করতে চাই, তাহলে এখান থেকে দুটাকে ধরবো, দেন এখান থেকে অবজেক্ট, দেন এক্সপান্ডে ক্লিক করার পর আমাদের জাস্ট ওকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হয়ে গেছে। আনগ্রুপ করেন, দেন এখান থেকে দেখেন দুইটা। সো এটা কিন্তু ফিল কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিল কালার হয়ে গেছে। সো স্টক কালারটা কিভাবে ফিল কালার হলো এটা অবশ্যই বুঝতে পারছেন, এটা কিন্তু আলাদা একটা লেয়ার। সো এটা কিন্তু আলাদা হয়ে গেছে, দেখেন এটা কিন্তু আলাদা, এটা আলাদা, এটা আলাদা। তো এই বিষয়গুলো অবশ্যই আরো জটিলভাবে বোঝানো হবে। সো এইগুলা জাস্ট বোঝানোর জন্য করা হইতেছে, এটা অবশ্যই ভিডিওর প্রথমে বলা হয়েছে এটা জাস্ট বোঝানোর জন্য করা হইতেছে। সো অবশ্যই কেউ মানে বাজে কমেন্ট করবেন না এমন যে এটা কি কাজ, এগুলা পারি। সো এগুলা যাদের মানে যারা একদম বিগিনার তাদের জন্য, যারা পারেন তাদের জন্য তো ভাই ভিডিও না, যারা পারেনি তাদের জন্য তো আর ভিডিওটা ক্রিয়েট করা হচ্ছে না। যারা পারেন তাদের জন্য ভিডিওটা অবশ্যই না, অবশ্যই ভিডিও যারা পারে না বা যারা কাজ জানে না একদম বিগিনার নতুন থেকে শিখতে যাচ্ছে তাদের জন্য এই কাজগুলা। তো যারা জানেন তারা তো অবশ্যই অনেক কিছুই জানেন, তারা হয়তো আমার থেকে অনেক বেটার কিছু জানেন। সো যারা জানেন না যাদের জন্য বলা হচ্ছে এটা, কিন্তু ভিডিওটা কিন্তু যারা জানে না মানে যারা বিগিনার নতুন থেকে শুরু করতে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওগুলো। সো অবশ্যই এগুলো অ্যাডভান্স লেভেলের কোনো কাজ না, যারা অ্যাডভান্স লেভেলের কাজ জানেন তারা তো জানেনই, তাদের তো আর এখানে ভিডিও দেখার মতন কোনো টাইম আমি মনে করি না যে তারা এখানে ভিডিও দেখতে আসবে। সো এখান থেকে দেখেন আমরা এক্সপান্ড বিষয়টা অবশ্যই বুঝতে পারলাম। সো তারপরে দেখেন আমরা অবজেক্টে যাওয়ার পর এখান থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। সো আমরা একটা ইমেজ যদি এখান থেকে আমরা নিয়ে আসি, যেমন সাপোজ আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে আসব, কপি ইমেজ করার পর আমরা এখান থেকে এডিট পেস্ট। সো আমরা এটাকে পেস্ট করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই ইমেজটাকে কিন্তু আমরা কোনোভাবে এডিট করতে পারবো না এখন। যদি আমরা এটাকে এখান থেকে অবজেক্টে যাওয়ার পরে এখানে এটাকে ইমেজ টাচ করার পরে আমরা এখান থেকে দেখতে পারবো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। আর যদি আমরা এটাকে এখান থেকে ইমেজ এখানে যাওয়ার পরে লো ফিল্টার ফটো দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো ইমেজটা একটু ফেটে যাবে, তাও ফেটে যাবে মনে হয়, হ্যাঁ এটা কিন্তু ফেটে গেছে। সো আমরা এখন এটাকে অবজেক্টে যাওয়ার পরে এটা কিন্তু এক্সপান্ড করতে পারবো, আমরা এক্সপান্ড করলে এটাকে ফিল কালার হয়ে যাবে সবগুলা, বুঝতে পারছেন অবশ্যই এটা কিন্তু ফিল কালার হয়ে গেছে। এটা আনগ্রুপ করেন, এটা আনগ্রুপ করেন, এক্সপান্ড করতে হবে আগে, এটা এক্সপান্ড করার পর আপনি এটাকে আনগ্রুপ করেন, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কালার, দেখেন এটা কিন্তু ফিল কালার হয়ে গেছে। সেই জিনিসগুলো বুঝতে পারছেন। এখন আমরা যদি এক্সপান্ড অ্যাপিয়ারেন্সের কাজ করতে চাই, এই এক্সপান্ড করার আগেই কিছু ইমেজ যেগুলো এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করার পর এক্সপান্ড করতে হয়, সো সেই বিষয়গুলো নিয়েই ভিডিও করা হবে।
সো অবশ্যই দেখতে থাকুন রাস্টারাইজ বিষয়টা কি বা রাস্টারাইজটা এটা কি, মানে এটা কি করা হয়। যেমন আমি যদি রাস্টারাইজের বিষয়গুলো বোঝাতে চাই তাহলে এখান থেকে আমাদের একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে হবে। দেন রেক্টেঙ্গেলটা আমি রেক্টেঙ্গেল দিয়ে আপনাদের বুঝিয়ে দিব। যেমন সাপোজ আমি এটাকে একটু এটার একটা কর্নার একটু মানে ই করে দিই, জাস্ট এতটুকু, জাস্ট এটা করে দিলাম। দেন আমরা এটাকে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের চারখানে একটা রাউন্ড একটা রেক্টেঙ্গেল ছিল, সেটাকে আমরা এখানেই করেছি। যেমন এখান থেকে এখন আমরা এটাকে রাস্টারাইজ করব। এটাকে আরেকটা কপি করে রাখি। সো কপি করে রাখার পর আমরা এটাকে রাস্টারাইজ করি আগে, অবজেক্ট, দেন এখান থেকে রাস্টারাইজ, এখান থেকে সিএমওয়াইকে যা আছে সব কিছু এরকমভাবেই থাকবে, জাস্ট ওকে দিই আমি। দেখেন তারপর কি হয়, আমরা এটা ওকে দেওয়ার পরে এটা কি হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হোয়াইট কালার হয়ে যাচ্ছে। সো আমরা যদি এটাকে বোঝাতে চাই তাহলে আমরা এটাকে জাস্ট কন্ট্রোল জেড ক্লিক করি, দেন আমরা এটার কালারটাকে চেঞ্জ করে নিই। সরি, এটার ফিল কালারটা উপরে দিতে হবে। সো আমরা এটাকে কালারটাকে চেঞ্জ করে নিই। যেমন আমরা সাপোজ এই কালারটা নিয়ে নিলাম, সেটা নেওয়ার পর আমরা এটাকে অবজেক্টে যাওয়ার পর এটাকে রাস্টারাইজ করবো। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সিএমওয়াই আছে, গ্রেসিয়াল আছে, বিট ম্যাপ আছে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হাই রেজুলেশন, স্কেল, মিডিয়াম, ইউজ, এগুলো আপনারা অবশ্যই জানেন। এটা যারা যারা প্রিন্ট নিউ পেজ সেট আপ করতে পারে তারা এগুলো অবশ্যই পারবে। সো তারপর দেখেন এখানে হোয়াইট লেখা আছে অ্যান্ড ট্রান্সপারেন্ট এটা লেখা আছে। সো এখান থেকে আমরা যদি ট্রান্সপারেন্ট দিতে দেই তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা কি হবে আপনারা অবশ্যই জানেন। সো আমরা এখান থেকে হোয়াইটটাকে সিলেক্ট করি, দেন এখান থেকে আমাদের এটার নাম থাকবো না, আমাদের যেটা আছে সেটাই থাকবে। দেন এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করেন, দেন এখানে দেখতে পাবেন নিচে একটা হয়ে গেছে। যেমন এখান থেকে নিচে একটা কিন্তু লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এটা ইমেজ আকারে। সো এটা কখনোই আপনি এটা আলাদা করতে পারবেন না বা এটাকে এডিট করতে পারবেন না। এটাকে এডিট করতে গেলে এখান থেকে আপনি একটা জিনিস খেয়াল করেন, যেমন আমরা এটা যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো অপশন আসতেছে না, এটা কিন্তু জাস্ট ইমেজ হয়ে গেছে। এটা এই যেটা আমরা এই রাস্টারাইজ করলাম এটা কিন্তু একটা ইমেজ হয়ে গেছে। এখান থেকে আমরা যাই, আমরা যদি একটা ইমেজকে নিয়ে আসি আরেকবার বোঝানোর জন্য, সরি, এখান থেকে আমরা যাই আবার কপি করি, কন্ট্রোল বি দিই। আমরা দেখতে পাচ্ছি আমাদের এটার ভিতরে জাস্ট যখন ক্লিক করছি এখান থেকে দেখেন আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু এটা রাস্টারাইজ করেছি। সো আমরা যখন এই জিনিসটা ক্লিক করছি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ফার্স্ট অ্যান্ড মার্কস, এখান থেকে দেখছেন আনব্রেড। সো আমরা এখান থেকে যদি এই যেটাকে রাস্টারাইজ করেছি আমরা সেই ইমেজটাকে ক্লিক করার পরে সেম সিস্টেমগুলো আসতেছে। সো এটা কেন? সো এটা জাস্ট রাস্টারাইজ মানে এটাকে রাস্টারাইজ হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখেন এটা কিন্তু ফেটে গেছে। সো এই দেখেন আমাদের এই এটার ভিতরে কিন্তু কোনো ফাটে নাই বা এটা কোনো ফাট ধরে নাই, এখন ফাটল ধরে নাই আর কি, কিন্তু এটা কিন্তু হালকা জুম করার পরে দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু ফেটে গেছে। সো এটা হলো ইমেজ আর এটা হলো রাস্টার আর এটা কিন্তু ভেক্টর। সো দুইটার মধ্যে পার্থক্য এতটুকুই। আমরা যদি এখন এটাকে দেখতে চাই, যেমন আমরা সাপোজ এটাকে আরেকটু করে দিই, আমরা এখান থেকে এটাকে আরেকটু ভিতরের দিকে নিয়ে দিই, ওকে। দেন এখান থেকে আমরা একটু করে দিলাম। দেন আমরা এটাকে, যেমন এটা রাস্টার এবং কি ভেক্টরের পার্থক্য, এখন আমরা যদি এটাকে সিলেক্ট করি দেন আমরা এখান থেকে রাস্টার যেটা আছে আমরা এটাকে আরেকটা কপি করে নিই। দেন আমরা এটাকে আবার রাস্টার করব, এখান থেকে রাস্টারাইজ, দেন আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট ক্লিক করার পর ওকে ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এটার ভিতরে কিন্তু জাস্ট এটা কিন্তু ফেটে গেছে, কিন্তু এখানে কিছু আসে নাই, মানে এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু আসে নাই, জাস্ট এটা ইমেজ আকারে হয়ে গেছে, কিন্তু এটার নিচে কোনো কিছু আসে নাই, কিন্তু এটা কিন্তু নিচে আমরা নিয়েছি এই জন্য এটা আসছে। সো আমরা এখন দেখতে পাবো এটার কাজ করব অবশ্যই আস্তে আস্তে নিচের দিকে যখন যাব এগুলোর কাজ করব, এই জন্য এটা রেখে দিলাম। সো আমরা এখান থেকে নিচে যাব অবজেক্ট, দেন এখান থেকে যাব ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ। সো ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশের এটাই যাব, এটা যাওয়ার পরে দেখবো আমরা এটাকে কি কাজ করা হয়। যেমন এটাকে আমরা ওটার মধ্যে করবো না, আমরা নতুন একটা নিব। সো গ্রেডিয়েন্ট ম্যাশ টুলটা আমি দেখিয়েছি আর আগে। সো দেখেন আমরা এটা কিন্তু এটা করতে পারবো। তো এখান থেকে দেখেন আমরা এটাকে জাস্ট কি করতে পারবো, এটাকে কতটুকু নিতে পারবো, আমি কতটুকু নিতে চাচ্ছি, কতটুকু দিতে যাচ্ছি, এটার ভিতরে কয়টা গ্রেডিয়েন্ট দিতে যাচ্ছি, কতগুলো রাখতে যাচ্ছি, সেগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন রো কটা নিবেন, মানে কলাম কটা রো কটা হবে। সো আমরা এখান থেকে যদি দুইটা করে দেই, যেমন সাপোজ 2টা বাই 5টা, সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাড়ছে কমছে, এখানে আপনি প্রিভিউ দিয়ে দেখতে পারবেন। সেখান থেকে সাপোজ আমি এখান থেকে 3টা নিয়ে নিলাম, দেন এখান থেকে নিয়ে নিলাম 4টা, ওকে। দেন আমরা এটাকে ফ্ল্যাট আছে, আমরা এখান থেকে টু সেন্টার দিতে পারেন এবং কি এখান থেকে ট্রু ইক দিতে পারেন। সো আমরা এখান থেকে ফ্ল্যাট দিয়ে রাখবো, ওকে দিই। দেখেন আমাদের এখান থেকে টুলস মানে লেসো টুলসটা প্রয়োজন হবে। যেমন সাপোজ আমরা এখান থেকে আমরা কালারগুলো চেঞ্জ করতে যাচ্ছি, এখান থেকে জাস্ট কালারগুলো চেঞ্জ করে দিতে পারবো আমরা।
আমরা চাইলে এখান থেকে একটা একটা করে কালার চেঞ্জ করতে পারবো, বিভিন্ন কালারগুলো এখান থেকে দিতে পারবো আমরা। এখান থেকে পারচেস করতে হবে, মানে এটা যে কোনো কালার পারচেস করতে পারেন আপনি, এখান থেকে আপনি দিয়ে নিতে পারবেন। যেমন এটা গ্রেড অ্যান্ড ম্যাচ বলতে বোঝায়, আপনি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে গ্রেড অ্যান্ড ম্যাচ কীভাবে করবেন, গ্রেড অ্যান্ড ম্যাচ কে জন্য করা হয়, সেই বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে আমার। সো সেই ভিডিওটি যদি মিস করে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। টুলসের বিষয়ে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে আমার, সো সেই ভিডিওগুলো অবশ্যই মিস করে থাকলে অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। তো এখান থেকে আমরা এখন দেখব, এটা কিন্তু শেষ, গ্রেড অ্যান্ড ম্যাচ টুলটা শেষ। তো আমরা এখান থেকে দেখব আমাদের যেই নিচের অপশনগুলো আছে, যেমন এখান থেকে আমরা যাব অবজেক্ট, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি ক্রিয়েট অবজেক্ট অ্যান্ড মোসিস। সো আমরা এখান থেকে যদি এইটা যাই, এটা যাওয়ার পর কিন্তু আমাদের এই অপশনটা শো করবে না। আমরা এইখান থেকে এই অপশনটা তখনই শো করবে যখন একটা ইমেজের ভিতর যাবেন, তখন কিন্তু এই অপশনটা শো করবে। বা এখান থেকে যখন আপনি এই ইমেজটা রাস্টার করবেন, রাস্টার কাজ করার পরে কিন্তু এইটা শো করবে। সো আমরা এখান থেকে যাব ক্রিয়েট অবজেক্ট অ্যান্ড মোসিস। সো আমরা এখান থেকে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে কত কত নিব আমরা, সেই বিষয়গুলো এখান থেকে দেখাচ্ছে। আমরা হাইট ওয়েট কত নিব, যেমন এখান থেকে 11 নিলাম, আমরা এখান থেকে হাইট ওয়েট একটু বাড়িয়ে নিব, জাস্ট এখান থেকে বাড়িয়ে নিলাম, এখান থেকে ওয়েট ওকে, দেন হাইটটা কমে দিই, এগুলার নাম্বার একটু বাড়িয়ে দিই। তো আমরা এখানে কত নাম্বার নিতে চাচ্ছি সেইটা দেখাচ্ছি এখানে, তো সেগুলো বাড়িয়ে নিতে পারবেন আপনি। এখান থেকে আপনি রাস্টার ইউজ অ্যান্ড ফটোগ্রাফি ডিলেট রাস্টার, তো আপনি এখান থেকে রাস্টারটা ডিলেটও করে দিতে পারবেন, ইউজ রেশিও রেডিও নিতে পারবেন আপনি। এখান থেকে জাস্ট ওকে ক্লিক করেন, দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কিছু কোড আসছে, দেখছেন এখান থেকে কিন্তু কিছু কোড দেখতে পাচ্ছেন আপনি, বা এটা কিছু কোড হয়ে গেছে। সো এখান থেকে আপনি চাইলে এটাকে 4 কানি করতে পারবেন এবং কি 2 কানি করতে পারবেন। সো অবশ্যই এগুলো করে নেবেন, আপনারা দেখে নেবেন, এটাকে কমিয়ে বাড়িয়ে দেখে নেবেন। সো এখান থেকে দেখেন আমি এটাকে কমিয়ে বাড়িয়ে দেখাই দিই, যেমন এখান থেকে আমি এটাকে যাই, এখানে অবজেক্ট মসিয়াস, এখান থেকে দেখেন 30 এবং কি 38 আছে, আমাদের এটা সাইজ ওয়াইট আছে এত। সো আমরা এটাকে ওয়াইটটাকে বাড়িয়ে দিব, ওয়াইট এবং কি হাইটটাকে একটু একটু বাড়িয়ে দিব। এটা হলো 4 কানি হবে এখন, এটাকে এখন 4 কানি হয়ে যাবে, দেখতে পারবেন এটা 4 কানি হয়ে গেছে। এটাকে 30 করে দেই, ওকে, দেন 30 রাখলাম। এখান থেকে আমাদের ইঞ্চিটাকে একটু বাড়িয়ে দিই, ওকে, দেন আমরা এটাকে জাস্ট ওকে ক্লিক করি, দেন এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 4 কানি হয়ে গেছে, এখন কিন্তু 4 কানি করে হয়ে গেছে এবং রেশিওটা কিন্তু এখানে বেড়ে গেছে। সো এই বিষয়গুলো নিয়ে আমি পুরো ডিজাইন দিব বা পুরো ডিটেলসে কথা বলার চেষ্টা করব। সো সে পর্যন্ত অবশ্যই থাকতে হবে আপনাদের আমার পাশে। সো এখান থেকে দেখেন আমরা এখন আরেকবার যাব অবজেক্ট, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্ল্যাট অন ট্রান্সপারেন্সি। সো এটাকে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাবো কিছু অপশন। সো এই অপশনগুলো আমরা এখান থেকে এটা দেখতে পাচ্ছি, এটা কি। সো এটা হলো আমরা যদি এইদিকে যাই, যেমন এইদিকে যখন নিব তখন এটা কিন্তু রাস্টার হয়ে যাবে বা রাস্টারের একটা ফাইল হবে। আর এটা এই হাফের মোড়ে যখন যাব, মানে এই দাগের এতটুক ফাঁকে যখন যাব, তখন হবে এটা ভেক্টর, এটা ভেক্টর হয়ে যাবে, মানে ভেক্টর ব্যালেন্স, এটাকে ব্যালেন্স বলা হয়। সো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন শো হয়ে গেছে। সো এখন যদি আপনি এটাকে জাস্ট কমিয়ে দেন, আস্তে আস্তে কমান, দেখেন এটা আস্তে আস্তে কমে যান, দেখেন এটাগুলো কিন্তু দেখা যাচ্ছে না এখন। সো এটা ভেক্টরে কাজ করবে, মানে এমন এমন অপশন আছে যেগুলো আপনার কাজ করবে না। সো এই কারণে এগুলো যখন আপনি এটা বাড়িয়ে কমিয়ে দেখবেন, তখন এটা বুঝতে পারবেন যে এটা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে। সো আমরা এটাকে প্রিভিউ দিলেই আমরা বুঝতে পারবো, দেখেন এটা কিন্তু বোঝা যাচ্ছে এখন। সো আমরা এটাকে রাস্টার এবং ভেক্টর এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। সো অবশ্যই এগুলো দেখাবো আমি আস্তে আস্তে কাজের ভিতরে দেখিয়ে যাব। সেখান থেকে মার্কস মেক পিক্সেল পারফেক্ট। সো মেক পিক্সেল পারফেক্টটা কি? সো দেখছেন আমি এখান থেকে মেক পিক্সেল পারফেক্টের কাজটা দেখাবো। জাস্ট আমরা এখান থেকে মেক পিক্সেল পারফেক্টে ক্লিক করলাম, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যে পিক্সেলটা আছে, এখানে পিক্সেলটা একদম পারফেক্ট হয়ে যাবে। যখন এটা কিন্তু আবার এই ইয়ের মধ্যে মনে হয় কাজ করবে না, এটা কিন্তু পিক্সেল নাই কোনো। সো এটার মধ্যে এটা আপনার ইমেজে যে পিক্সেলটা থাকবে সেটাকে পারফেক্ট করে দিবে একদম। এটা পিক্সেল পারফেক্ট অবশ্য আছে, তারপরেও পিক্সেল পারফেক্ট নিয়েছে, কাজ করা গেল, এটাই বড় বিষয়। যে আমরা এটা যদি ক্লিক করি তাহলে এটা কিন্তু একদম পিক্সেল নাইকা, এইটার যেটার মধ্যে পিক্সেলটা থাকবে সেটাকে একদম স্মুথলি করে দিবে, এইটা পিক্সেল পারফেক্ট করে দিবে একদম। তারপর আছে স্লাইড। সো স্লাইস মানে স্লাইড আমরা বলতে পারি এটা। সো স্লাইডে যে মেক এবং কি এখান থেকে রিলিজ, এই স্লাইডের বিষয়গুলো আমি এখান থেকে বুঝিয়েছি। স্লাইস, সো স্লাইডের যেই স্লাইড টুলসটা যেটা দিয়ে মেক করতে হয়, সেই বিষয়টা হলো মেন বিষয়টা হলো স্লাইডের এটা। সো আমি এই স্লাইড নিয়ে একটা ভিডিওই করেছি, সো সেই ভিডিওটা মিস করে থাকলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। সো তারপরে দেখেন এখান থেকে ক্রিয়েট ট্রিম মার্কস। সো এখান থেকে ট্রিম মার্কসটা আপনি এখান থেকে দিয়ে নিতে পারবেন যদি আমরা ক্রিয়েট করি। দেন এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ট্রিম মার্কস একটা অ্যাড হয়ে গেছে।
এখান থেকে দেখেন আমরা যেটা সিলেক্ট করা থাকবে সেটার মধ্যে আমরা একটা ক্রিয়েট ট্রিম মার্কস করে নিতে পারবো। আমরা এটা একটা রেক্টেঙ্গেল আমরা নিয়ে নিলাম, সাপোজ আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, দেন এখান থেকে রেক্টেঙ্গেলের কালারটা দিয়ে নিলাম, দেন এখন এটাকে আমরা ধরবো, দেন ধরার পর আমরা অবজেক্টে যাবো, দেন এখান থেকে ক্রিয়েট ট্রিম মার্কসে ক্লিক করবো। তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে চারকানিতে 4টা হয়ে গেছে, তার মানে এটা ট্রিম মার্কস মানে কাটিং মার্কস বলা যাইতে পারে। সো এই ট্রিম মার্কসটা কি জন্য ইউজ করা হয় সেটা হলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটার বরাবর এটা কিন্তু দেওয়া আছে, এটার বরাবর এটা দেওয়া আছে। সো এটার কারণ কি, এই ট্রিম মার্কসটা কি কারণে ইউজ করা হয়? ট্রিম মার্কসটা ইউজ করা হয় আপনি একটা ডিজাইন যখন এটা করবেন সেটার কাটিং মার্ক থাকে আর কি, এটা আপনি কাটিং মার্ক হিসেবে ইউজ করতে পারেন। যেমন আমরা এটাকে এতটুকু ধরি, দেন আমরা এটাকে এই রুলারটাকে আমরা এটার পাশাপাশি নিয়ে যাই, এটার পাশাপাশি নিয়ে যাই, দেন এটার পাশাপাশি নিয়ে যাই। সো আমরা এই ট্রিম মার্কসটার কাটিং মার্কসটার এটার করে দিতে পারবো, কালারটা চেঞ্জ করে দিতে পারবো, অন্য কালার করে দিতে পারবো মনে হয় মেবি, হ্যাঁ অন্য কালার করা যাবে। সেটার কালারটা চেঞ্জ করে নেবেন, দেখেন এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। তো দেখেন আমরা এটা আর এই দেখেন এটা পাশ দিয়ে যতটুকু আছে এটা হলো কাটিং মার্ক থাকবে আমাদের। সো এটা ট্রিম মার্ক বলা হয়, সো কাটিং মার্ক বলি আমি, কাটিং মার্ক বলা হয় এটাকে। তো গাইডটাকে যে এটার মাঝখান বরাবর নিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটুকু কাটিং মার্ক হলো, সমানভাবে কাটিং মার্কটা হয়ে যাবে। তো এখান থেকে দেখেন আমরা এটাকে সমান করে দিব। ডিজাইন করব যখন তখন অবশ্যই এগুলো বুঝাবো, আমি সবগুলা পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে যাব এবং কি দেখিয়ে যাব। তো আশা করি আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই অনেক কিছুই জানতে পারবেন এবং কি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের একদম A to Z জানতে পারবেন। আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের সব খুঁটিনাটি নিয়ে কথা বলতেছি, অবশ্যই সব ভিডিওতে বলি, আমি খুঁটিনাটি নিয়ে সব বিষয়ে জানাচ্ছি, আপনাদের বোঝাচ্ছি। তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং কি ভালো লাগলে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। তারপর দেখেন আমরা এখান থেকে দেখতে পাবো পাথ। সো পাথের যে বিষয়টা এটা হলো অনেক বড় একটা প্রসেস, তো আমি এটা নিয়ে মনে হয় পরে ভিডিও করলে অনেক ভালো হবে, অনেকগুলো বিষয় আছে এগুলো। তো আমি এই বিষয়গুলো নিয়ে পরে কথা বলবো অবশ্যই, আশা করি নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই পাথের বিষয়গুলো থেকে শুরু করে সব বিষয়গুলা। সো আশা করি সবাই ভিডিওটি ভালো লেগেছে। সো যদি আপনার অবশ্যই ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন এবং লাইক করে আমার ভিডিও বানানোর উৎসাহটা বাড়িয়ে দিবেন, আর আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।